হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি যাচ্ছি তমলুকে একটা কম্পিউটার সার্ভিসের জন্য। এখন আমি বাসে আছি, দেখা হচ্ছে সে। তো আমি বাস থেকে নেমে গেছি, আমি এখন যাচ্ছি তমলুক একটা কম্পিউটার সার্ভিসের জন্য। কল এসছে, আমাকে যেতে হচ্ছে। তো গাইস, আমি তো অলরেডি পৌঁছে গেছি, আর এই বিল্ডিংই সম্ভবত আছে। এখানে লেখা আছে মন্তেশ্বরী মডেল ইনস্টিটিউশন। এই ভদ্রলোক আমাকে নিয়ে যাচ্ছে, উনি আমাকে নিয়ে যাচ্ছে যেখানে কম্পিউটার সেকশন আছে, ওইখানে আমাকে নিয়ে যাচ্ছে। আর আমি গাইস পিছনে আছি, উনি আমাকে নিয়ে যাচ্ছে। আর ওখানে স্যারও আছে, কম্পিউটার স্যার ওখানে বসে আছে। আর অ্যাকচুয়ালি এটা ইমার্জেন্সি খুবই, এখানে প্রশ্নও আছে, পরীক্ষার প্রশ্ন আছে। আর সেইখানেই ওই ল্যাপটপটাই, ওই কম্পিউটারটাই গাইস প্রবলেম হয়ে গেছে, ওখানে সব প্রশ্ন জমে আছে। তাই আমাকে ইমার্জেন্সির জন্য ডাকলো। আমি পৌঁছে গেছি, যে আমি যাচ্ছি। আমি প্রথমে কম্পিউটারটা দেখলাম রিপেয়ার করে, এখানে দেখতে পাচ্ছ যে রিপেয়ার বলে লেখা আছে। আমি কম্পিউটারটা রিপেয়ার করে দেখলাম যে অন হয়ে গেছে। দেখছো গাইস, এখানে দেখতে পাচ্ছ যে অন হয়ে গেছে, দেখতে পাবে প্রসেসিং চলছে, অন হয়ে যাবে। কিন্তু অন হওয়ার পর কিবোর্ড মাউস কোনো কাজ হবে না, এইটাই এর মেনলি প্রবলেম। কিবোর্ড হ্যাং টাইপের হয়ে যাবে। কিন্তু এখানে এসএসডি আছে, এখানে 256 জিবি এনভিএমই এসএসডি আছে গাইস। আবার i5 12 জেনারেশান জিগাবাইটের মাদারবোর্ড, একদম লেটেস্ট। তা সত্ত্বেও কম্পিউটারটা প্রচুর হ্যাং হচ্ছে, কিন্তু হ্যাং হওয়ার কোনো কথা নয়। দেখছো গাইস, আমি যে এনভিএমই এসএসডিও চেঞ্জ করে নিয়েছি, তা সত্ত্বেও প্রবলেম হচ্ছে। দেখতে পাচ্ছ এটা এনভিএমই এসএসডি। এখানে র্যাম আমি অলরেডি চেঞ্জ করে দিয়েছি, এই র্যামটা আমি চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার পরও সেম প্রবলেম। এখানে কম্পিউটারটা আমি বন্ধ করলাম, এই এনভিএমই এসএসডিটা আমি আবার চেঞ্জ করব। এখানে পাওয়ার আমি অফ করে দিয়েছি। আর সবসময় গাইস, যখনই কম্পিউটার ঢাকনা খোলো আর যাই খোলো, এখানে আগে পাওয়ারটা অফ করাতে হবে। আমি এখানে এসএমপিএসের সুইচ আছে, আমি সেটা অফ করলাম, অন করলাম, অফ ছিল অন করলাম। আবার আমি কম্পিউটারটা অন করলাম গাইস, দেখতে পাচ্ছ ফ্যান ঘুরছে। এখানে কোনো ডিসপ্লে আসেনি। হ্যালো, তো দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লে এসছে। ডিসপ্লে এসে গাইস, এইখানে এরকমই হ্যাং টাইপের থেকে যাচ্ছে, জিগাবাইট লেখা দেখিয়ে হ্যাং টাইপের থেকে যাচ্ছে, কোনো বুটই নিচ্ছে না। কিন্তু এসএসডি ঠিক আছে, এনভিএমই এসএসডি ঠিক আছে। আমি এসএসডি চেঞ্জ করেও সেম প্রবলেম, সেম রেজাল্ট পেয়েছি। এখানে জিগাবাইট এই লেখাটা দেখিয়ে আটকে যাচ্ছে। আমি এই যে ক্যাপস লক টিপছি কিবোর্ডে, কিন্তু হিসাব মতন লাইট জ্বলে ওঠার কথা, ক্যাপসের যে লাইট থাকে কিবোর্ডে সেটা জ্বলার কথা, কিন্তু জ্বলছে না। এখানে ফ্যান ট্যান সবই ঘুরছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো মতে উইন্ডোজে আসছে না গাইস। আমি যে এসএসডিও চেঞ্জ করলাম, এটা আগের এসএসডি। তারপরে আমি নিয়ে গেছি কাজের জন্য, ওখানে যে চেঞ্জ করার জন্য আমি সঙ্গে একটা নিয়েছিলাম, সেটাও আমি চেঞ্জ করে দেখেছি, তাতেও সেম রেজাল্ট। দেখতে থাকো গাইস, এখানে স্যার বসে আছে, টাইপিং করছে অন্য একটা কম্পিউটারে। আর একটা কথা বলছি গাইস, এই বিল্ডিংয়েই, এই স্কুলেই আমি 20খানা কম্পিউটারে অ্যাসেম্বল করেছি একদিনে। 20খানা কম্পিউটার অ্যাসেম্বল করেছি একদিনে। আমি ডিটেলসটা ওখানে অ্যালাউ নেই, ডিটেলসটা দেখাতেও না বলেছিল স্যার, দেখাতেও না বলেছিল যে ক্যামেরা করা যাবে না, কারণ পরীক্ষা তো, প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় অসুবিধা আছে, ক্যামেরা কোনোভাবে করা যাবে না। তা সত্ত্বেও আমি লুকিয়ে মোটামুটি ক্যামেরা করেছিলাম, কিন্তু খুব ভালো একটা আমি করতে পারিনি, সামান্য একটু দেখিয়েছিলাম।
আর এই কম্পিউটারেই প্রশ্ন আছে, যেটা আমি কাজ করছি এই কম্পিউটারটাই প্রবলেম হয়ে গেছে, এখান থেকে কোনো ডকুমেন্টস নেওয়া যাচ্ছে না। এইখানে গাইস এতগুলো কম্পিউটার আমি একদিনে অ্যাসেম্বল করেছি। এখানে স্যার বসে আছে, আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি গাইস, দেখতে পাচ্ছ। স্যার বলেছিল যে কোনোভাবে ক্যামেরা করা যাবে না। আর গাইস আমার সার্ভিসটাও হয়ে গেছে, সার্ভিসে শুধু ডাস্টের জন্য প্রবলেম হয়েছিল। আমি ওয়াশ করে দিতে ওই কম্পিউটারের সমস্ত পার্টসই কাজ হচ্ছে, মাদারবোর্ডও কাজ হচ্ছে, হার্ড ডিস্কও কাজ হচ্ছে, র্যামও কাজ হচ্ছে। তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।